আজকে সারাদিন কি করলাম? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো কিছু কথা শেয়ার করি। তো সিলেট থেকে চলে আসলাম। আসার পরে তো যার ব্যস্ততা সেইভাবেই চলবে। এটাই নিয়তি, এটাই করা উচিত, এটাই করতে হবে এই আর কি। তো এতদিন একটা মাস আরামেই ছিলাম সিলেটে। প্রায় ১ মাসের বেশি হবে। যাই হোক নিজের বাড়ি ঘরে আসলাম। রান্না-বান্না এখন সব কিছুই করতে হবে নিজের হাতে একা। সকালবেলা উঠেই আগে নাস্তাটা তৈরি করলাম, বানালাম। ছেলে বলল এই পোলাও খাবে, পোলাও মুরগি খাবে। তো ভাবলাম যে রান্না করে ফেলি। তো সকালে নাস্তা শেষ করে আমি আর ওগুলা তুলে ধরলাম না। যাই হোক মুরগির রোস্টটা করলাম। আর একটা সবচেয়ে বড় কথা, আমি এই প্রথম মানে মুরগির রোস্টটা একা করলাম। আমার আরেকটা মজার ঘটনা শেয়ার করি। আসলে আমার অভিজ্ঞতা নেই। আমার হাসব্যান্ডকে বললাম রাতের বেলা আর কি, যে টুকিটাকি কিছু লাগবে। আমি মাসের সদে মাস একসাথে করি। তো ১ মাস সিলেটে থাকার পরে দেখি অনেক কিছুই টুকিটাকি নেয় বাসায়। তো আমি বললাম কি ৪00-৫০০ টাকার কিছু মানে সদাই হবে, নিয়ে এসো। আর ঈদের সদে একবারে একসাথে করো। এবার ঈদ যেহেতু ঢাকায় করব। তো ও এসে আমাকে বলল, তুমি আমাকে ৪00-৫০০ টাকার সদে আনতে বলছো, এখানে প্রায় ১৭০০ টাকার মাল আনলাম। কী আনলাম জানেন না। মানে সরষের তেল ২ লিটার সয়াবিন তেল, একটা দুধের প্যাকেট, গুঁড়ো দুধের প্যাকেট, একটা লিকুইড দুধ ১/২ কেজি, আর ১ কেজি পোলাওর চাউল, আর চিনি। জাস্ট এই। মানে অবাক হলাম, এই এতটুকু জিনিসের দামই বলে ১৭০০ টাকা। আমি তো অবাক হয়েছি। যাই হোক আমার আইডিয়া নাই, আমি তো আর মানে বাজার সদাই করি না। তো আমি সত্যি ভেবেছিলাম ৫০০-৬০০ টাকার মধ্যে হয়ে যাবে এই আর কি। তো এটা আমার হাতের মানে সস, মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু কোনো কালারই দেইনি। এমনিতে টমেটো সসটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। ওটাই দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা দিলাম। আমি নিজের মতন করে আমি মুরগির রোস্টটা করলাম। এই প্রথম কারো সহযোগিতা ছাড়া, কাউকে জিজ্ঞেস করা ছাড়া আমি রোস্টটা বানিয়েছি। তবে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে কি বলবো আর। তো আমার হাসব্যান্ড তো নিজে থেকে প্রশংসা করতে চায় না। তারপর ওকে খাওয়ার টেবিলে বললাম, কেমন হয়েছে বলো তো, কোনো সমস্যা হয়েছে কি না, কোনো কিছু কমতি? কয় না ঠিক আছে, ভালো হয়েছে। নিজে থেকে বলবে না। অবশ্য আমি সুনাম শোনার জন্য বলি নাই, কিন্তু জিজ্ঞেস করেছি। কারণ এই প্রথম কারো সহযোগিতা ছাড়া আমি রোস্টটা মানে আমি এর আগে অনেকবার রান্না করেছি, কিন্তু হয়তো আম্মাকে জিজ্ঞেস করেছি বা ইউটিউবে কিছুটা দেখেছি। কিন্তু এই প্রথম নিজেই দীর্ঘ অনেক দিন পরে রান্না করছি, তো একটু ভয়ে রান্না করেছিলাম। তো আলহামদুলিল্লাহ জানি না খুবই মজা হয়েছিল আমার রোস্টটা। তো আমি আমার মতন করে মনের মতন করেই রান্না করলাম। তো পোলাওর সাথে ডিম খেতে আমার ভালো লাগে, তাই আবার সাথে ৪টা ডিমও দিয়ে দিলাম। সাথে পোলাও রান্না করলাম। তো যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। তো এখন আবার পোলাওটা রান্না করব। আর এই ফাঁকে কিন্তু আমি রান্নাও করছি, আবার ঘরের কাজও করছি। তো অনেক কাজ জমে গেছে, অনেক কাপড় মানে ধোয়া। কারণ সিলেটে প্রতিদিন ঝড় তুফান হতো, আমি তেমন কাপড় মানে ধোয়াধুয়ি করতে পারিনি, রোদই উঠে নেই তেমন একটা। তো অনেক কাপড়ই ময়লা করে নিয়ে এসেছি, এগুলো প্রতিদিন একটু করে ধোয়া। আমি আমার কাজ একা করি, আমার কোনো কাজের বোয়া নেই। যাই হোক নিজের কাজ নিজে করাই ভালো। হয়তো বলবেন যে যার হয়তো আপনার সামর্থ্য নেই আপনি রাখেন না, সেটার জন্য না। অবশ্যই কাজের লোক রাখার আমার সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ, বাট আমি রাখি না। আমার নিজের কাজ নিজে করতে ভালো লাগে। আমার অল্প কাজ, আমার এক ছোট্ট একটা সংসার। যাক যার ব্যাপার এটা। আর পোলাওটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। তো আমি পোলার শেষে একটুখানি ফাঁকি দুধ দিয়ে দিলাম, এটা নিজে থেকে দিলাম। আমার কাছে মনে হলো ভালো লাগবে। তবে মাওয়া দিলে পোলাও সবচেয়ে সুন্দর হয়, ভালো হয়, মজা হয়। ঘি দিলেও খুব মজা হয়। আমার কাছে ঘি ছিল না, আমি ঘি দেইনি। আর মটরশুঁটি, গাজর তো দেখলেন সবই দিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা আয়োজন করলাম দুপুরবেলা। শুক্রবারের দিনটা খুব ভালো কাটলো পরিবার নিয়ে। তো এই তো আমার পরিবেশন করা হলো। আর বাকিটা আমি দেখালাম না। ক্যামেরা অফ করেই মানে সব কিছু করা হলো। সব কিছু ভিডিওতে আর কি তুলে ধরা হলো না, শুধু রান্নাটাই তুলে ধরলাম। রাখি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।